বর্তমান পৃথিবীতে প্রধান প্রধান ধর্ম 5টা ধর্ম, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ। এদের মধ্যে আমি কোনোদিন দেখলাম না যে নিজের মধ্যে মারামারি, হানাহানি। মুসলমানদের ভিতরে 20 টাকা দিলেই আরেক ভাইকে, আরেক ভাই মুসলমান আরেক মুসলমানকে হত্যা করতেছে। এটা আমার প্রশ্ন। বুঝে এটা একটা, ওয়ালাইকুম আসসালাম, এটা একটা দুঃখজনক কথা। আসলে আল্লাহ কিন্তু এতগুলি ধর্ম নাজেল করেননি। আল্লাহ রাব্বুল আলামিন ধর্ম নাজেল করেছেন একটা, এটার নাম ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। এখন এটা বিভিন্ন ভাষায়, এটা আপনার হিব্রু ভাষায় এটা একটা অন্য অর্থ, আমাদের ভারতবর্ষে তারা অন্যভাবে বলে। হ্যাঁ, আমাদের কোরআন নাজেল হয়েছে আরবিতে, কাজে আমরা ওটা আরবিতে ইসলাম শব্দটা পাইছি। আল্লাহ শান্তি চান, আল্লাহর হুকুম বিধান পাঠিয়েছেন নবীদের মাধ্যমে, মানুষ যেন আল্লাহর দাসত্ব করে, আল্লাহর খেলাফত করে। আর মানুষ যদি আল্লাহর খেলাফত যদি করে তাহলে শান্তি হবে, এই শান্তির নাম ইসলাম। মানুষ যেন শান্তিতে না থাকে, অশান্তির মধ্যে থাকে, এটার জন্য ষড়যন্ত্র করবে ইবলিস। এটা কিন্তু সৃষ্টির শুরুতে এটা চ্যালেঞ্জ হয়ে গেছে, কিন্তু এটা কোরআনেই আছে। তাইলে বাবা আদম আলাইহিস সালাম থেকে শেষ নবী পর্যন্ত ধর্ম কিন্তু একটা। আগের নবী তাওহীদের দিকে, হেদায়েতের দিকে ডাক দিয়ে চলে গেছেন, তিনি তুলে দিয়ে গেছেন হেদায়েতে। নবী চলে যাওয়ার পরে কয়েক শতাব্দী পরে শয়তান আবার ইবলিস তাদেরকে দলালাতে নিয়ে গেছে, আবার আল্লাহ নবী পাঠিয়েছেন, আবার তিনি লড়াই করে সংগ্রাম করে এতে করতে গিয়ে অনেক নবী শহীদও হয়েছেন, তাদেরকে আবার হেদায়েতে তুলেছেন। এইভাবে নবী আসলেন গেলেন, নবী রাসূল আসলেন গেলেন, প্রায় লক্ষ লক্ষ গেছেন। শেষ নবী রাহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন এই যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যে নামগুলি বললেন, ধর্মগুলি কিন্তু ভেবে সৃষ্টি হয়েছে। তারা নিজেদের মধ্যে মারামারি হয় না, দাঙ্গা হয় না, যুদ্ধ হয় না, আমাদের ভিতরে কেন হচ্ছে, মুসলমানদের ভিতরে? এটা একটা দুঃখজনক ইতিহাস। হিন্দুদের মধ্যে অনেকে অভিযোগ করে, বলে আপনাদের ইসলাম ধর্মটাই সমস্যা, ধর্মের ভিতরেই সমস্যা, আমাদের সনাতন ধর্মই ঠিক। আরে ভাই, আপনি ভারতে দেখছেন 33 কোটি দেবতার অনুসারীরা, পূজারীরা, ওদের জাতি বিভেদ, কত রকমের বর্ণবাদ, কি ভয়ঙ্কর বর্ণবাদী বিদ্বেষ। সেখানে ভারতে গিয়ে দেখেন না নিম্নবর্ণের হিন্দুদের কি অবস্থা, দেখেন খালি একবার। আরও আছে অনেক কিছু, কিন্তু মুসলমানদের এই যেটা হচ্ছে এটা তো হওয়ার কথা না। মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে যেখানে বলেছেন যে সীসা গলানো প্রাচীরের ন্যায় ঐক্যবদ্ধ হও। সীসা গলানো প্রাচীর, সীসা গলানো, সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস, লড়াই করো, সীসা গলানো প্রাচীর। আর আকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠা করো, ফারাক হইও না, আলাদা হইও না। এই হলো মুসলমানদের প্রতি আল্লাহর নির্দেশ। সেখানে মুসলমানরা নিজেরা নিজেরা মারামারি করতে পারে না। কেন হলো? কি কারণে হলো? বিদ্বেষ, স্বার্থ। রাসূলুল্লাহ তাওহীদের উপর ঐক্যবদ্ধ করলেন, করে তিনি ঐক্যবদ্ধ রেখেই জাতিকে নিয়ে সংগ্রাম করে তিনি দিন প্রতিষ্ঠা করে আল্লাহর কাছে চলে গেলেন। আবু বকর খলিফা হলেন, হ্যাঁ, তখন জাতি কিন্তু একটা। ওমর খলিফা হলেন, তখনও জাতি কিন্তু একটা। ওসমান রাদিয়াল্লাহু আনহু যখন খেলাফতের দায়িত্ব পেলেন, তখন থেকে শুরু হয়ে গেল এই ভাইয়ে ভাইয়ে গন্ডগোল শুরু হয়ে গেল। আর আলী রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা হলেন, তখন তো আর কোনো কথাই নাই, আলীকে ঠিক মতো মানেই নাই, তো তখন থেকে তো 2 ভাগ হয়ে গেল। ওই যে আলী মুয়াবিয়া যুদ্ধ, সেই যে হলো, শেষ পর্যন্ত দুর্ভাগ্যজনক, দুঃখজনক, ভয়ঙ্কর যে ইতিহাস হলো, জঘন্য ইতিহাস হলো, কারবালার ময়দানে রাসূলুল্লাহর দৌহিত্র ইমাম হুসাইনকে হত্যা করা, সপরিবারে প্রায় 70 জন, এবং নিষ্পাপ নির্দোষ বাচ্চাও ছিল সেখানে। কিভাবে তারা পারল? রাসূলুল্লাহর দৌহিত্র যে নাতি, রাসূলুল্লাহর ঘাড়ে ওনার খেলতেন, কি সাংঘাতিক ব্যাপার! হত্যা করে ওনার মস্তক প্লেটে করে সীমারের কাছে নিয়ে গেল। কেমনে করলো এটা? কিভাবে তাদের কলজা করছে? যাই হোক, তারাও মুসলমান দাবি করতো, তাদেরও দাড়ি ছিল, টুপি ছিল, তারাও আরবিতে কথা বলতো। এই তো কথাটা। তো এই দুঃখজনক ইতিহাস, দুর্ভাগ্যজনক কাহিনী, এটা হওয়ার উচিত ছিল না। মুসলমান মারামারি করা। এখন এটা কেন হলো? প্রশ্ন হচ্ছে কেন হলো একটা কারণ, সেটা হলো তাওহীদ থেকে সরে যাওয়া। আমি বলি কি, 100টা তসবির দানা একত্র করে কিসে? একটা সুতা কেটে দিলে দানাগুলি এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে পড়ে যাবে। তাহলে এই মানব জাতিকে, মানুষকে ঐক্যবদ্ধ রাখার দড়ি হচ্ছে আল্লাহ তাওহীদ। মোমেন ভাই এক জাতি, ওয়ান নেশন। তাদের জাতি হবে একটা, তাদের ইমাম একজন, তাদের বিধান আল্লাহর বিধান। সেখানে সেই মুসলমান কিভাবে নিজেরা মারামারি, শিয়া সুন্নি যুদ্ধ না লাগলে মধ্যপ্রাচ্যে জীবনেও আমেরিকা আসতে পারতো না। শুধু শিয়া সুন্নি গন্ডগোল করতে করতে আজকে মধ্যপ্রাচ্য শেষ। এই নোংরা রাজনীতির কারণে ফিলিস্তিনের এই মানুষগুলাকে প্রায় 80,000 মানুষ খালি গত 1 বছরে মারছে। 90% শহর শেষ, ধ্বংস শেষ। 95% শিক্ষা প্রতিষ্ঠান শেষ।
বাড়িঘর নাই, কিন্তু এখন ডোনাল্ড ট্রাম্প বলছে যে তোমরা ভাই বাবারে অন্যদিকে চলে যাও, আমরা এই জমিটা উন্নয়ন করি। খেয়াল করেন, একটা জনগোষ্ঠীকে বিনাশ করে দিল। আর আমাদের তো মিয়ানমারের মুসলমানদেরকে তো একেবারে বাড়ি থেকে বের করে দিল, আমরা কিছুই করতে পারি নাই। তো এই যে মুসলমানদের এই অনৈক্যের সুযোগে আজকে তাদের এই পরিণতি। এখন এটা কেন হচ্ছে? কারণ হচ্ছে আল্লাহ রসুলের ইসলাম থেকে আমরা সরে গেছি, তাওহীদ থেকে সরে গেছি, ইসলামের প্রকৃত আকীদা পরিত্যাগ করেছি, সংগ্রাম ত্যাগ করেছি। এখন উপায় কি? উপায় হলো যেই কোনো ভাবে এই উম্মাকে আবার ঐক্যবদ্ধ করা। ঐক্যবদ্ধ না করতে পারলে আর বাঁচবে না, এদের জীবন শেষ। এই ঐক্যবদ্ধ করার কাজ তোমাদেরকে নিয়ে নামতে হবে। এখন তোমাদেরকে গালি দিবে, তোমাদেরকে মারবে, তোমাদেরকে নাস্তিক আখ্যা দিবে, অনেক কিছু বলবে, কাজে তোমরা পরোয়া করবে না, তোমরা কিন্তু নামবে, ঠিক আছে, ঐক্যবদ্ধ করার জন্য। ইনশাল্লাহ তোমাদের সংগ্রাম সফল হবে ইনশাল্লাহ। ঐক্যবদ্ধ করা ছাড়া আসলে আমাদের বাঁচার কোনো পথ নাই।